এই গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, সেই সময় যদি এরকম আম দিয়ে একটা সুন্দর মাছের ঝোল তৈরি করে পরিবেশন করা যায়, তাহলে কিন্তু মুখের রুচি ফিরে আসে। আর ঠিক সেই কারণেই আমার মা তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছে কাঁচা আম দিয়ে সরপুঁটি মাছের ঝাল। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। মা এখানে নিয়ে নিয়েছে 5 পিস সরপুঁটি মাছ, আর সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। এখানে রয়েছে 5টা কাঁচা আম, মা খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিল যাতে কষটা বেরিয়ে যায়। এবার মা এটাকে একটু গ্রেট করে নেবে। মা এখানে নিয়ে নিয়েছে 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, আর সাথে নিয়েছে কিছু কাঁচা লঙ্কা, একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছে। আর এইদিকে কড়াইতে গরম বসিয়ে দিয়েছিল সর্ষের তেল। এবার এর মধ্যে এক এক করে মা মাছগুলো দিয়ে ভেজে নেবে। দেখো এখানে সুন্দর করে মাছগুলোকে মা ভেজে নিয়েছে। আর এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন মতো সর্ষে। সর্ষেটা যখন এরকম চটপট করে উঠবে, তখন মা এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা আর 1 চামচ গ্রেট করা আদা। এক টেবিল চামচ গ্রেট করা আম মা এবার এর মধ্যে দিয়ে দেবে। আমটা নরম হয়ে এসেছে, এবার মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি। দেখো আমটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে বেটে রাখা সর্ষে পোস্তটা। আর দিয়ে দিচ্ছে ওই সর্ষের বাটি ধোয়া জলটা। দিয়ে দেবে সামান্য একটু হলুদ গুঁড়ো, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। এবার অপেক্ষা করে নেবে ঝোলটা ভালো মতো ফুটে ওঠার। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার মা দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো। এবার মাছটা দিয়ে মা আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবে। দেখো ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার মা ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার আমরা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো এখন আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি কাঁচা আম দিয়ে সরপুঁটি মাছের ঝাল। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। তাহলে আশা করি আমাদের আজকের পরিবেশন তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো, তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ।